এটা কোনো ছবি না ভাই, এটা একদম ভুয়া ছবি। আরশ খান বাবা আর মাহি বাবা হলো মা। আজকের এটা কোনো ছবি না, এটা নাটকের জন্য খারাপ। ছবি নামের কলঙ্ক, ঠিক আছে? হ্যাঁ ছবি হয় না ভাই, কোনো ছবি হয় না। সো গাইস, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা দেখার পর যে সাধারণ পাবলিক এভাবে রিঅ্যাকশন দেবে, এটা দেখার জন্য বা শোনার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। বাট গাইস, আজকের ভিডিও থাকছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা দেখে আসা কিছু পাবলিক উইথ আরো থাকছে পাশের দেশ ইন্ডিয়ার এই ছোট্ট বিজলি, আরো থাকবে এই ভিডিওতে এই অসুস্থ দুই রোগী। গাইস, তোমরা কে কি মনে করো আমার ভিডিওটা দেখছো জানি না, বাট আমি কিন্তু সব কয়টারে রোস্ট করব। আই হোপ আমার শূন্য ব্রেনে তোমাদেরকে ভরপুর বিনোদন দেওয়ার চেষ্টা করব। গাইস, এর আগের ভিডিওতে তোমাদের কাছ থেকে আশা করেছিলাম 100 লাইক। আফসোস 3000 লোক ভিডিওটা দেখেছো, বাট 100 লাইক কমপ্লিট করে দিতে পারো নাই। বাট আমি মন খারাপ করিনি। সো এই ভিডিওতে কিন্তু আমি 100 লাইক চাই। গাইস, তোমরা একটা কাজ করো, টুক করে আমার ভিডিওতে একটা লাইক করে চুপ করে বসে থাকে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। গাইস, শাকিব খানের রাজকুমার সিনেমা দেখেই নায়িকার মতন সুন্দরী আপুটি হল থেকে বেরিয়ে আসতেছিল, আর ঠিক তখনই বাংলাদেশের সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে দেয় এই আপুটিকে সিনেমা বিষয়ে। সিনেমাটা কেমন লেগেছে, কেমন হয়েছে, আর শাকিব খানের অভিনয়টা কেমন ছিল। বাট আপুটি সাংবাদিকদের সাথে কিন্তু তেমন একটা কথা বলতে চাচ্ছিল না, আর এদিকে আপুটিকে সাংবাদিকরাও ছাড়ছে না, বিকজ আপুটি অনেক সুন্দর ছিল। আর ঠিক তখনই আমার অজানা মন জেনে গেছে আপুটির চেহারার যে ভিউ, ভিডিও ছাড়লেই ফর ইউ। সাংবাদিক শিক্ষিত মানুষের বুদ্ধি আলাদা। এটা কোনো ছবি না ভাই, এটা একদম ভুয়া ছবি। গাইস, এইসব মাদারবোর্ডদের কাজ হচ্ছে ভালো কিছুকে নষ্ট করা। আই হোপ এদের মতন মাদারবোর্ডেরা তো জীবনে কোনো কিছু করতে পারবে না, বাট কেউ কোনো কিছু করলে সেটাকে কিভাবে নষ্ট করা যায় সেই সব চিন্তা নিয়ে পড়ে থাকে এইসব মাদারবোর্ডেরা। গাইস, মানুষের গোয়ায় যদি গুড়াকৃমি থাকে তাহলে অবশ্যই কামড়াবে, আর এই সমস্ত হাফ মেন্টালদের গোয়ায় নয়, মাথায় সবসময় গুড়াকৃমি উঠে থাকে। ছবি নামের কলঙ্ক, ঠিক আছে? হ্যাঁ ছবি হয় না ভাই, কোনো ছবি হয় না। গাইস, এইসব হুকুমদের কথা অনুযায়ী শাকিব খানের রাজকুমার সিনেমা ছবি নামের কলঙ্ক। বাট শাকিব খানের রাজকুমার সিনেমা যদি ছবি নামের কলঙ্ক হয়, গাইস, তাহলে শাকিব খানের রাজকুমার সিনেমা দেখার জন্য টিকিট নিয়ে এত মারামারি কেন হয়? আমি 500 টাকা দিছি দুইটা টিকিটের লাগা, আমাকে আবার টিকিট দিতে গেছে, আমাকে গাইস, তোমরা অলরেডি জেনে গেছো যে শাকিব খানের রাজকুমার সিনেমা কতটা আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশে। সো গাইস, আজ থেকে গত 7 বছর আমি বাংলা ইন্ডাস্ট্রির কোনো সিনেমা দেখিনি। গাইস, আমার খুব হাসি পাচ্ছে যে বাংলাদেশের সিনেমা দেখার জন্য এরা কাউন্টারে যায় মারামারি করতেছে। গাইস, তোমরা কে কতদিন থেকে বাংলা ইন্ডাস্ট্রির কোনো সিনেমা দেখোনি আমাকে কমেন্ট করে জানাও, আর সেই সব কমেন্টের উপর আমি নেক্সট একটা ভিডিও বানাবো। সো গাইস, এই ছোট্ট গাছের বাতাসে ঝড় উঠেছে ফেসবুকে। গাইস, আমি চিন্তা করতেছি এই ছোট্ট গাছের ফল এত বড় বড় হয় কেমনে। কন্ট্রোল। সো গাইস, এই ছোট্ট গাছটির বয়স মাত্র 12 বছর, আর এই ছোট্ট গাছটি 12 বছর বয়সে 12 লক্ষ আইটেম দেখিয়েছে মানুষদেরকে। আর এই গাছটি মাত্র 2000 টাকার কারণে যে কোনো স্টেজে যায় ডান্স করে আসে। গাইস, এই গাছটি একা ডান্স করে না, এই গাছটির সাথে এই গাছটির মাও ডান্স করে। আর এই গাছের বাড়ি হচ্ছে ইন্ডিয়ার কলকাতা শহরের বিহার এলাকায়। গাইস, ইন্ডিয়ার এক সাংবাদিক এদেরকে প্রশ্ন করে, তোমরা মা মেয়ে একসাথে টাকার জন্য ডান্স করতে যাও কেন? ডান্স করা তো খুব একটা ভালো কাজ না। আর তখন এই মা মেয়ে উত্তর দেয়, বাধ্য হয়ে ডান্স করতে হয়। গাইস, আমি যদি ওখানে ওদের সাক্ষাৎকার নিতাম তাহলে বলতাম, বাধ্য হয়ে ডান্স নয়, বাধ্য হয়ে সিদ্ধি খাও। গাইস, এই মা মেয়ের কথা শুনে আমি বুঝতে পারলাম যারা খুব দারিদ্র ফ্যামিলির। সো গাইস, এরা 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য এভাবে এরা মা মেয়ে ডান্স করে টাকা ইনকাম করে। গাইস, আমার কথা হচ্ছে এটা না, এরা না ডান্স করে পয়সা ইনকাম করে তাদের জীবন যাপন করতেছে, বাট তাদের মতো তো আরো অনেক দারিদ্র ফ্যামিলি আছে, তারা তো ডান্স করতে পারে না, তাহলে তাদের সংসার তাদের ফ্যামিলি কিভাবে চলে? গাইস, এই মা মেয়েকে যখন অসংখ্য মিডিয়া লোক একটা প্রশ্ন করে দেয়, কেন আপনারা বাধ্য হয়ে ডান্স করতেছেন? আর তখন এই ছোট্ট গাছের মা বলে, পয়সা কে লিয়ে। আবার সাংবাদিক তখন প্রশ্ন করে ছোট্ট গাছটিকে, কিউ আপকা পিতাজি নেই है क्या? আর ঠিক তখনই ছোট্ট পেটটি বলা রে, হ্যাঁ পিতাজি কা নকরি টুট গিয়া ইসলিয়ে ডান্স করনা পড়েগা। গাইস, কথা হচ্ছে সেইটা না, মেয়েকে দিয়ে ব্যবসা করাইতে হবে, সেইটাই হচ্ছে কথা। গাইস, এরা যখন কোন স্টেজে ডান্স করতে যায় না, তখন সাধারণ পাবলিক বলে 200 টাকা দেবো, খেত পে आ जाना। चलो 200 रुपए दे रहे, चलो खेत में इस तरह बोलते हैं लोग। খেতে মে 200 বুঝো না এই ব্যাপারটা। যাই হোক গাইস, হালকার উপর ছেড়ে দেয় যেহেতু আমাদের দেশের নয়। যাই হোক গাইস, একটা কথাই সত্য, যেমন কর্ম তেমন ফল। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু কথা নিয়ে। সো গাইস, নেক্সট ভিডিওতে থাকছে এইটা। এটা আপাততের মাস, গায়ে হাত দিবেন না। গাইস, তোমরা কমেন্ট করে জানাতেও পারো যে নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও।